আসসালামু আলাইকুম। তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না। প্রথম ব্যক্তি খোঁটাদাতা, যে কোনো কিছু দান করে খুঁটা দেয়। এই টাইপের ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। তো আপনি দেখবেন অনেকেই আছে কিছুকে দান করে বলে যে আমি এটা তরে দান করছিলাম, ওই দিনকে ওইটা দান করে আসছিলাম, কিংবা কিছু খাওয়ায় তরে এটা খাওয়াইছিলাম। এই টাইপের খোঁটাদাতা যারা, তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। দ্বিতীয় দ্বিতীয় যে শ্রেণীটা, সেটা হচ্ছে মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে। আপনি দেখবেন অধিকাংশ দোকানদাররাই কোনো কারণ ছাড়া সে শপথ করে, ভাই আল্লাহর কসম আমার এক টাকাও ব্যবসা নেই, কিনা দামে দিয়ে দিলাম, এমুক কসম তুমুক কসম কাটে। তো আমার কথা হচ্ছে, এই যে যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, তাদের সাথে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা কথা বলবে না। তো যারা এই টাইপের পণ্য বিক্রি করেন, ভাই আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করে 5,000 টাকাও ব্যবসা করেন, মানে যদি যে কাস্টমার কেনার, সে কিন্তু সেটা কিনবে। আর যদি যে কিনবে না, তাকে যদি আপনি হাজারো কসম করে একটা সত্যটাই বলেন যে ভাই আমার ব্যবসা হয় নাই, তারপরেও কিন্তু সে কিনবে না। সুতরাং কোনো কারণেই শপথ করার কোনো দরকার নেই ভাই। কারণ কি, এই শপথটা যদি মিথ্যা শপথ হয়, তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন না। 3 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি ঝুলিয়ে টাকনুর নিচে ইজার পরে, মানে হচ্ছে কাপড় পরে। তো ভাই, বিজ্ঞানের ভাবেও প্রমাণিত, আপনি যাচাই করে দেখবেন যে টাকনুর নিচে কাপড় পরা ভালো না, টাকনুর উপরে কাপড় পরা ভালো। এছাড়া আমাদের নবীজি যেহেতু বলেছেন যে টাকনুর নিচে কাপড় পরা ভালো না, মানে সুন্নত বিরোধী কাজ। সুতরাং কোনো কারণে আপনি টাকনুর নিচে কাপড় পরবেন না, কারণ খুব ডেঞ্জারাস ব্যাপার। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার, কারণ হচ্ছে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা তাহলে আপনার সাথে কথা বলবেন না। তো আবারও মনে করে দিচ্ছি, 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। প্রথম শ্রেণীকে খোঁটাদাতা, দ্বিতীয় শ্রেণীকে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, 3 নম্বর হচ্ছে যে ঝুলিয়ে টাকনুর নিচে কাপড় পরে। সুতরাং এই 3টা ব্যাপার খুব সতর্কভাবে থাকতে হবে, যে আমাদের ভিতর যদি এরকম কোনো 3টার ভিতর কোনোটা বিদ্যমান থাকে, আমরা খুঁজে পাই, সেটাকে যাতে পরিবর্তন করি, এবং আল্লাহর কাছে যেন দোয়া করে বলি, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।